শ্রাবণ হোটেলে স্পেশাল এঁচোড় চিংড়ি। দাদা এই এঁচোড়ের যতদিন সিজন রয়েছে? এঁচোড়ের এই আজ হয়তো আর সপ্তাহখানিক চলবে, ঠিক আছে, তারপরে আর চলবে না। তো আমরা জিনিসটা আমরা দেখেই আনি, কেননা না দেখলে যে দেখি যে হ্যাঁ একটুখানি আটি টাইপের হয়ে গেছে, তখন আর নেই না। কাঁঠালে যখন মানে বীজ হবে হ্যাঁ, তখন কেমন লাগবে বীজ কাঁঠাল দিয়ে? না না, ও বেকার জিনিস ওসব। একটুখানি ওই বড় হয়ে গেলেই তার ভেতরে মিষ্টি ভাব চলে আসে না। না ওই এঁচোড়ের না, আলাদা করে বিচি দিয়ে কোনো তরকারি হয়? এর মধ্যে তেল আছে, ঢাল। কাঁঠালের বিচি দিয়ে আলাদা করে কোনো তরকারি হয়? কাঁঠালের বিচি দিয়ে তরকারি, সরি, কাঁঠালের আটি দিয়ে তরকারিটা হয়, যেহেতু আমাদের হোটেলে হয় না। কেননা কাঁঠালের আটিটাকে অনেকে পছন্দ করে না এই কারণেই, কেননা মনে করো কেউ ভাবে যে কাঁঠালেও যে মুখ থেকে আটিটা বের করছে, তো ওই জন্য আমরা আটি দিয়ে তরকারি করি না। চারিদিক ভেবে তরকারি বানানো? হ্যাঁ, চারিদিকে ভেবে চিনতে, তারপরে 10 জনের মত ভেবে। হ্যাঁ, একার মতের রান্না, একার মতে যে আমি যেটা করলাম খেলি খা, না খেলি না খা, ওইরকম আমরা করি না। সকলকে ভালোবেসে। এটা হচ্ছে সকলের না, ওটা হচ্ছে আমারই রুচি। তো আমারই রুচি এইটাই যে আমারই যতক্ষণ পছন্দ হচ্ছে না, তাহলে মানুষের তো এরকম ভাবনা আসতেই পারে। অবশ্যই। পেঁয়াজ, দাদা একাই দুটো উনুন সামলাচ্ছে, অসুবিধা হচ্ছে না? অভ্যাস, দুটো তিনটে উনুনে কাজ করা অভ্যাস না। 3টে উনুন? এটা তো আঁচের উনুন দাদা, কন্ট্রোল করা যাবে না। এই গ্যাসে যেরকম তুমি লো আস্তে জোরে যা খুশি করতে পারবে। এই আমার হাতের কাছে একটা পাখার সুইচ, এছাড়া আলু কম হয়ে গেল তো, এছাড়া আলু কম হয়ে গেল তো। এঁচোড় চিংড়ি তাই তো দাদা স্পেশাল? লবণ হলুদ, চিংড়ি দাদা, চিংড়ি একদম একদম নদীর চিংড়ি, খেলে মন ভরে যাবে। হ্যাঁ। এবার এঁচোড়টা যাবে, এঁচোড়টাকে যেহেতু সিদ্ধ করা, আগে বয়েল করা আছে। কত পাচ্ছেন দাদা? এটা 90% সিদ্ধ করা আছে। এবার এই প্রত্যেকটা এঁচোড়ের দানাতে মশলা ঢুকে গেলেই কমপ্লিট। ওর জন্য ওই 10% এখন একে, আর কুচো চিংড়ি দেওয়া হয়েছে, সবার পাতে পড়বে, সবার পাতে পড়বে, ঠিক আছে। বড় চিংড়ি দিলে তো সবার পাতে পড়বে না, তো ওই জন্য বড় চিংড়ি না, ছোট চিংড়ি, যাতে সবার পাতে পড়ে। রেডি হয়ে গেল। ঘর কা পিসা মশলা যাবে? যাবে। খাসির আলু দে, ওখানে আর নেই তো।